তুমি যদি মায়ের গর্ভে থেকে যাও, জানো না জগতে মাতৃ হত্যা যে মহাপাপ। তুমি যদি মায়ের গর্ভে থেকে যাও তখন যে তোমার মা মারা যাবে, তুমি জানো না? মা যে বড় বৈষ্ণব, সকল অপরাধের ক্ষমা হয়, বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না। তাই তোমাকে জম্বুদ্বীপে যেতে হবে। তখন বলেছিলাম দয়ামা, জম্বুদ্বীপে আমাকে পাঠালে দিচ্ছ, তবে তোমাকে কি আমি দেখতে পাবো? তোমার কি দর্শন পাবো? তোমার কি দেখা পাবো? বলছে হ্যাঁ, তুমি ওই জম্বুদ্বীপে গেলে আমাকে দেখতে পাবে। কোথায় জানো? তুমি আমাকে দেখতে পাবে, তুমি আমাকে দর্শন করতে পাবে। কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে সেখানেই তুমি আমাকে দর্শন পাবে। আমরা করি না সাধু সঙ্গ, আমরা করি না বৈষ্ণবের সঙ্গ। তিলকধারী বৈষ্ণবকে দর্শন করে নিই, তাদেরকে অবজ্ঞা করি, সাধারণ জ্ঞানে দর্শন করি। যদি কোনো শিখাধারী ভক্ত থাকে, ওই শিখাধারী ভক্তকে দেখলে আমরা কি করি? কীর্তন করি, তাই না বাবা? বলিব যদি আমরা তিলক সেবা করি, ওই তিলক সেবা করি, বৈষ্ণবকে দর্শন করি, আমরা কি করি? কীর্তন করি। বড় সাধু হয়েছে। ওরে মন, একবারে ভেবে দেখেছো তুমি যে ভগবানকে কথা দিয়ে এসেছো, সেই কথা তুমি ভুলে গেছো? ভুলে গিয়ে তুমি মায়ার দাস হয়ে গেছো। মায়ার দাস হয়ে তুমি ভগবানের কর্ম না করে তুমি কি করছো? কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইলো, মিছে মায়ায় গর্ত হয়ে বৃক্ষ সম হইল। দিন গেল মিছে কাছে, রাত্রি গেল নিদ্রে, না ভজিব রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে। আমরা কৃষ্ণ ভজিবার তারে সংসারে এসেছি, আমরা কৃষ্ণকে না ভজে আমরা নিত্যদিন কুকাজ করছি, কুসঙ্গ করছি, কথা বলছি, খাদ্য খাচ্ছি। কিন্তু যেদিন এই জগৎ থেকে তুমি চলে যাবে, জগতে এসে তুমি কিছুই করলে না, তোমার খাতা শূন্যই থেকে গেল। যেদিন তুমি চলে যাবে, তোমার সেই হিসাবের খাতা যেদিন চিত্রগুপ্ত বের করে হিসাব মিলাইবে, হিসাবে দেখবে তোমার শূন্য খাতাতে শূন্য পড়ে আছে। সেদিন তুমি ভগবানকে বলবে কি? জবাব দিবে কি? তোমাকে বলবে, ওরে জি আমাকে কথা দিয়ে গেছো, জগতে কি করেছো? করনি তো কিছু, তুমি তো করলে না কিছু। দেখো তোমার খাতায় শূন্য থেকে আছে। তাই মা, এই বাস্তব জগতে সেই দিনের কথাকে স্মরণ করে, এই বাস্তব জগতে কোনো অনুরাগী ভক্ত অন্তরে যদি কৃষ্ণ প্রেমের উদয় হয়, অনুরাগীর উদয় হয়, সেই ভক্ত দেখবে
সেই ভক্ত দেখবেন চৈতন্য গুরুর চরণে আশ্রিত হয়েছে, অঙ্গে তিলক সেবা করেছে, মাথায় শিখা রেখেছে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছে, হাতে জপের মালা নিয়েছে। কেন কেন? ওই যে ভগবান ভগবান না থেকে আজকে ভক্তের মাঝে এসেছে। কেন? ভক্তকে উদ্ধার করবার জন্য, ভক্তকে উদ্ধার করবার জন্য ভগবান এসেছেন। কেন জানেন? আমাদের কলির পর আয়ু কম, আমাদের আয়ু কম, আমরা 100 বছর আয়ু নিয়ে এসেছি। আয়ু কমাতে পারি কিন্তু বৃদ্ধি করতে পারি না বাবা। আমরা আমাদের আয়ু কমাইতে পারি কিন্তু বৃদ্ধি করতে পারি না। 100 বছর আয়ু নিয়ে এসেছি কিন্তু মা, কেউ 100 বছর জগতে থাকে, কেউ থাকে না। 60 পর্যন্ত কেউ যেতে পারে না। পারে বাবা? 60 পর্যন্ত কেউ যেতে পারে না। তাই ভগবান দেখলেন ভক্তের সাধ্য নেই, বনে জঙ্গলে বসে বসে আরাধনা করো, তপস্যা করা। আমি যদি ভক্তের মাঝে সহজ উপায় না নিয়ে যাই, আমার ভক্ত কোনোদিন উদ্ধার পাবে না, আমার ভক্ত কোনোদিন মুক্তি পাবে না। তাই ভগবান ভেবে ভেবে আজকে ভক্ত হয়েছে, ধর্মপতি মাঝে অবতীর্ণ হলো আমাদের জন্য। নিজে আচরিয়া ধর্ম ভক্তকে শিখায়, নিজে আচরণ করছে, সে ভক্ত হয়ে এসেছে ভগবান। তাই বাবা এই বাস্তব জগতে সেই ভগবানের লীলাটি অনুসরণ করে কোন অনুরাগী ভক্ত যদি এমন করে চৈতন্য গুরুর চরণে আশ্রিত হয়ে মন প্রাণ জীবন যৌবন সব কিছু ভগবানের চরণে অর্পণ করে দেয়, সেই ভক্ত এই বাস্তব জগতে কিছুই চায় না বাবা। এই জাগতিক জগতে কিছুই চায় না। সেই অনুরাগী ভক্ত এই জাগতিক জগতের মাঝে একটি মাত্র ভগবানের কাছে চায়, সেটি হচ্ছে কি? দয়াময়, তুমি যে আমাকে জগতে পাঠাইয়েছো, দেখো কত সুন্দর একটি বদন দিয়েছো, কত সুন্দর একটি বদন দিয়েছো, দিয়েছো দুটি হস্ত, দিয়েছো দুটি কর্ণ, দিয়েছো দুটি পা। কেন? তুমি সুন্দর বদনকে দিয়েছো কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম গাইবার জন্য। দয়াময়, তুমি দুটি হস্ত দিয়েছ গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিতে, দুটি হস্ত দিয়েছ সাধু গুরু চরণে
বৈষ্ণবের চরণ ধুলে এমনই ক্রিয়া বাবা, এমনই ক্রিয়া। এই বৈষ্ণবের চরণ ধুলে কোনো ভক্ত, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলে কোনো ভক্ত যদি এই ভবে এসে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আবার কৃষ্ণ প্রাপ্তি হলে সেই শুদ্ধ ভক্তের সর্বসিদ্ধি লাভ করে। তাই ভগবান ভক্ত দেশে শ্রীধামবর্তী গোমাছের কাগজে হলেন সায়বতী গোড়া সুমধুর হাসোধরা জগৎ নয়ন আনন্দ শ্রীধামবর্তী গোমাছে আসলেন নদিয়ার নাগরিকগণ দর্শক। হরিবল হরিবল। নদিয়ার ভক্তের মনে আনন্দ হচ্ছে না, আনন্দ হচ্ছে না। ওই গৌর হরিকে দর্শন করে নয়নে আনন্দ হচ্ছে না। কি এমন? ওই রূপের মাঝে কি এমন আছে? হ্যাঁ, আমার ভগবান যে সোনার পর অঙ্গ ধারণ করে শ্রীধাম নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলো, তো ভগবান আমার ভগবানকে দর্শন করে নদিয়ার নাগরিকগণের আনন্দ ধরছে না কেন? ওই রূপের মাঝে কি আছে? কি এমন রস দিয়ে, কি এমন বস্তু যে ওই গৌরীর অঙ্গখানি নির্মাণ করেছে?
মহাজন বললেন ওরে প্রীতি देखिए बेटा
করলেন। তাহলে মহাজন বললেন প্রীতি, এই প্রীতি আমার মহাজন ভাগ করলেন কেমন ভাবে? নয়নে নয়নে তাহাতে জন্মে ভক্তের মাঝে এসে ভগবান আমার প্রীতির পদমটি ধারণ করলেন। প্রীতির পদম দর্শন করলেন, ভক্তের মাঝে প্রীতির ভাবটি ধারণ করলেন। কেন? কৃষ্ণ কথা, এই মধুর কথা, যে কৃষ্ণ কথা বড় ভালোবাসে। বাবা লক্ষ্য করুন, এই যে প্রীতি এমন এক ভক্তের পদম দর্শন করলে তোমার যে অন্তরে প্রেমের অনুরাগের উদয় হয়, ওই ভক্তের পদম দর্শন করিবা মাত্র তোমার অন্তরে ভাব দুরভিত হয়ে যায়। এমন এক ভক্তের পদমটি দর্শন করলে তোমার অন্তরে যে কৃষ্ণ কথা, কৃষ্ণ অনুরাগ আসে, ওই অনুরাগ চলে যায়। আবার কোন ভক্তের পদম দর্শন করলে নয়নে এমনি এমনি জল এসে যায়, নয়নে এমনি এমনি জল এসে যায়। আবার ওই ভক্তের পদম দর্শন করলে তোমার অন্তরে, তোমার মনে কৃষ্ণ কথা বলার সাথে জাগে, ইচ্ছা জাগে, কৃষ্ণ কথা বলার অন্তরে তরঙ্গ বেড়ে যায়। তাই ভগবান সেই প্রীতির বদন, সেই প্রীতি মাখা বদন আজকে ধারণ করলেন। ওই প্রীতি মাখা বদন দর্শন করে জগতের ভক্তের মনে আনন্দ ধরল না, আনন্দ ধরছে না, আনন্দে ভেসে যাচ্ছে, আনন্দে ভেসে যাচ্ছে। আবার মহাজন বললেন
গতি অছু গজ চিনে মন্দ। আমার ভগবান শ্রীধাম নদিয়ার মাঝে সুরধনী গঙ্গার কুলে মধ্যাহ্ন সময়ে ভক্তগণকে নিয়ে ধীরে ধীরে চলছে। কোথায় আমার ভগবান কোথায় চলছে, কোথায় যাচ্ছে? আমার ভগবান ধীরে গতিতে যাচ্ছে। সবার কি কেমন কেমন ভাবে যাচ্ছে? ঘোড়ার মতো গজ চিনি মন্দ, হাতির মতো চলছে, হাতির মতো চলছে। ভজন দ্রষ্টা আমার গৌর হরির চলার গতি দর্শন করে বললেন, ভগবানের গৌর হরির চলার গতি হাতির মতো, আদিবাসী কত জিনে মন্দ ধীরে ধীরে চলছে, ধীরে ধীরে সুরধনী গঙ্গার পূর্বে চলে যাচ্ছেন। কোথায়? বৃন্দাবনে। শ্রীমতী রাধারানী যেমন সখীদেরকে নিয়ে মধ্যাহ্ন সময়ে সূর্য পূজা করবার জন্য চলেছে, সূর্য পূজা করবার জন্য গিয়েছিলেন, তেমনি ভাব আজকে আর গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরে জেগে উঠেছেন। কেন উঠেছেন জানেন না? রাধা কৃষ্ণ দুইটি দেহ ধরি অন্যান্য বিলাসের রস আস্বাদন করি, সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদন করিতে হলে কোথায়? নদিয়ার মাঝে রাধা কৃষ্ণ একই আত্মা, যেই কৃষ্ণ সেই রাধা দুইটি দেহ একত্র হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে অবতীর্ণ হয়েছিল এই শ্রীধাম নদিয়ার মাঝে। কেন? মহাজন বললেন যেই কৃষ্ণ সেই গৌর, যিনি বৃন্দাবনের কৃষ্ণ আজকে তিনি শ্রীধাম নদিয়ার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু। আজ গৌর রূপে এসে সুরধনী গঙ্গার কুলে মধ্যাহ্ন সময়ে আমার ভগবানের সেই বৃন্দাবনের কথা স্মরণ করেছে, বৃন্দাবনের কথা মনে পড়েছে। বাবা ভজন দ্রষ্টা বলতে লাগলে গৌরাঙ্গ মহাপ্রভু যে হাতির মতো চলছে, হাতির সঙ্গে তুলনা করলেন চলার গতিটা। ও বাবা ভজনটাও এইরকম, ভজনের গতি উল্টো। যারা ভজনের ঘরে গেছে, যারা ভজনের ঘরে গেছে, শিক্ষা দীক্ষার পাশাপাশি শিক্ষা গ্রহণ করেছে, যারা ভজনের ঘরে ডুবেছে, যারা ভজনের ঘরে আশ্রিত হয়েছে, তারাই বুঝতে পারে এই ভজনের গতি। ভজনের গতিটা হচ্ছে ধীর, ধীর গতি। যদি কোনো ভজনের পথে চলার গতি ব্যতিক্রম হয় বাবা, তাহলে ভজনে ব্যাঘাত ঘটবে। তাই মহাপ্রভু ভক্তগণকে বুঝাইয়া দিলেন, আমি যেমন ধীর গতিতে চলছি, আমার চলার গতি যেমন ধীর শান্ত, হাতির চলার গতি যেমন ধীর শান্ত, তোমরা তেমনি ভাবে ভজনের ঘরে গিয়ে তোমরা ধীর গতিতে চলবে। দেখবে ভজন করতে 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 দেখবে তোমাদের ভজনের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। যখন তোমাদের ভজনের রাস্তা পরিষ্কার হয়ে যাবে, তোমরা ভজন করার মাধ্যম দ্বারা তোমরা আগেই লাভ করবে। মহাজন বললেন দীক্ষা মন্ত্র দেয় ভক্তে, দীক্ষা মন্ত্র দেয় ভক্তে, এই অন্ধকার ঘরে বাতি জ্বালাই যদি দীক্ষা মন্ত্র দেওয়া যায়। দীক্ষা মন্ত্র আমরা কখন গ্রহণ করি গো বলুন তো? আমরা দীক্ষা মন্ত্র কখন নেই? যখন আমরা দীক্ষা মন্ত্র তখনই গ্রহণ করেছি যখন বাবা মা অগ্নিকে সাক্ষী রেখে ব্রাহ্মণের দ্বারায় স্বামীর হস্তে তুলে দেয়। যখন আমাদের বিবাহ হয়ে যায় তখন মন্ত্রটি আমাদেরকে পিতা মাতা দিয়ে দেয়, সেটি হচ্ছে দীক্ষা মন্ত্র।
ওই জল হচ্ছে মূত্র সমুদ্র। আর অদীক্ষিত অবস্থায় যদি কোনো পিতা মাতা গর্ভে সন্তান নিয়ে আসে, ওই সন্তান কি হয়? জারদ সন্তান হয়। অদীক্ষিত কালে যদি গর্ভে সন্তান জন্মানো যায়, সৃষ্টি করানো যায়, ওই সন্তান জারদ সন্তান হয়। অদীক্ষিত অবস্থায় যদি ওই ভক্তের হাতে যদি এক গ্লাস জল পান করা যায়, সেই জল হচ্ছে মূত্র সম্পূর্ণ। তাহলে আমরা দীক্ষা স্থাপন করি, কিন্তু দীক্ষার পাশাপাশি শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই মহাজন বললে দীক্ষা মন্ত্র দেয় দেহ ভরে বাতি জ্বালাইয়া, আর শিক্ষা মন্ত্র দেয় ওই দেহ ভরে ওই প্রদীপে শিখা বানাইয়া। যত তোমার প্রদীপের শিখা বাড়বে, ততই তোমার ভজনের দিক পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে ভজনের রাস্তা। তাই মহাজন বললেন, এই জগতে আমরা এসেছি আমায় আমা করি, আমাদের আছে কি রতন? আমায় আমা করি, আমাদের কি আছে রতন? তাহার কৃপা বলে, তাহার কৃপা বলে আমরা এই জগতে দেখাই চলে বলে। তাহার হওয়া অভাবে হবে দেহ পতন। ও বাবা, আমরা তাহারই কৃপাতে এই জগতে এসে তাহারই কৃপা নিয়ে আমরা এই পথে চলি, হাঁটাচলা করি, কথা বলি। এই কথা বলার মানুষটি যদি আমাদের দেহে না থাকে, এই দেহের কোনো মূল্য থাকবে না। এই দেহের কোনো মূল্য থাকবে না। এই জগতে সুন্দর দেহ নিয়ে এসেছি, এই দেহের কোনো মূল্য নেই। এই দেহে যদি এই দেহে না থাকে, দেহের কোনো মূল্য নেই। যতই আমার আমায় করি, কোনো মূল্য নেই। আজ সন্তান আমার, পুত্র আমার, কন্যা আমার, আত্মীয় স্বজন আমার, টাকা পয়সা আমার, বাড়ির পাশে ঘর আমার, কিন্তু যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেই দিন এই জগতে এসে তুমি নাম নিচ্ছ না, ভগবানের কর্ম করছো না, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেই দিন তোমার কি গতি হবে? আরে মহাজন বললেন, তোমার সুন্দর দেহ পেয়ে লাভ নেই। যদি তোমার এই সুন্দর দেহকে গোবিন্দের চরণে সমর্পণ না করেছ, তোমার দেহের কোনো দাম নেই। তাই মহাজন বললেন, সোনার অঙ্গ হবে ভঙ্গ, যেদিন পুরে হবি যাবি উড়ে ও তোর সোনা Bye.
জানবে অঙ্গ খুঁজে খুঁজে
আসে যাবি যদি প্রাণ গোবিন্দ আমাদের নাম ধরে একবারে যদি বংশধনী করে থাকতে পারবো না। আজকে